সুপ্রিয় দর্শক, আমি আছি গাজীপুর কালিয়াকুরে মধ্যপাড়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড হাটুরা চালা। আমি আছি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব শতবর্ষ উপলক্ষে যে উপহার দিয়েছে, এখানে ১৬৪টি ঘরের দোস্ত আশ্রম কেন্দ্র ২ হিসাবে এখানে আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি, যেখানে গাজীপুর কালিয়াকুরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ১৬৪টি ঘর এখানে দিয়েছে আমাদের আশ্রম এবং দুস্থ মানুষদের মধ্যে। সুপ্রিয় দর্শক, আমরা জানাচ্ছি এখানে এই ১৬৪ ঘরের মধ্যেও আমরা জানতে পারছি যে বিভিন্ন ভাবে এইখানেও, যেখানে আমাদের দেশে সরকার উন্নয়নের জোয়ারকে নিয়ে আসছে এবং উন্নয়নের জোয়ারের মধ্যে যে সমস্ত অসহায় মানুষ, দুস্থ মানুষ, তাদেরকে এখানে ২ ডিসিমলের মধ্যে সুন্দর করে ৩টি রুম, একটি বাথরুম সহ যাদেরকে উপহার হিসেবে মুজিব শতবর্ষের উপহার হিসেবে দিয়েছে। আমরা শুনতে পারি সুপ্রিয় দর্শক যে এখানেও এই দুস্থ মানুষদের মধ্যেও দুর্নীতি এবং এখানেও চলছে বিভিন্ন রাতের অন্ধকারে ঘর ছিনতাই। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদের নিয়ে যাব এখানকার যে সমস্ত মানুষগুলো ভুক্তভোগী। কিছুদিন আগে আমি শুনতে পারি যে এইখানে ১৬৪ ঘরের মধ্যে প্রায় ৫০টি ঘরের উপরেও বিক্রয় বা এক একজনের ঘরে আরেকজন বা বিক্রয় হয়েছে, এই ধরনের কথা বা এই ধরনের মন্তব্য আমরা এখানে শুনতে পারি। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে এখানে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপহার, সেই উপহারগুলো আমাদের সাধারণ মানুষের মাঝে দিয়েছে। আজকে সেখানকার কিছু মানুষ যারা এখনো, যাদের নামে দলিল এবং যাদেরকে ঘরগুলো দেওয়া হয়েছে, তারা প্রত্যেকে বা অনেকেই এখনো সেই ঘরগুলো বুঝে পায় নাই এবং যারা পেয়েছে এবং তারাও বঞ্চিত হচ্ছে সেই সমস্ত ঘর থেকে। সুপ্রিয় দর্শক, এখানে যারা এই ঘরগুলো পেয়েছে তাদের মধ্যেও দেখা গেছে বিভিন্ন টিন বা বিভিন্ন কিছু হয়তো ভেঙে গেছে বা এখন মেরামত করার জন্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো লোকজন আসে নাই। সুপ্রিয় দর্শক, যেখানে শত শত মানুষের মধ্যে আমরা চাই, দুস্থ মানুষদের মধ্যে আমরা একটা জিনিস আবেদন করতেছি যে যেটা হচ্ছে এরা জানি একটি চিকিৎসা এবং সুন্দর একটি চিকিৎসা, ক্ষুদ্র একটু ঋণ পেয়ে তারা হয়তো বা একটু ভালো থাকবে। আমরা সেই উপলক্ষে এখানে তাদের পক্ষে, দুস্থ মানুষদের পক্ষে আমরা একটু সহযোগিতা সরকারের কাছে আবার চাবো, সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। এবং এখানে চিকিৎসার অনেক অভাব, আমরা বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছি সুপ্রিয় দর্শক, কিন্তু এখানে কোনো চিকিৎসার সুবিধা নেই, এখানে কোনো কর্মস্থানের সুবিধা নেই। শহর থেকে হয়তো বা একটু ভিতরে পড়াতে মানুষগুলো বঞ্চিত। সুপ্রিয় দর্শক, আমরা আরো নিয়ে যাব এখানে যে দুর্নীতি হচ্ছে বা কারা করছে, এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সকল কিছু আপনাদের দেখাবো। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি যে সমস্ত লোকগুলো এই ঘর তাদের ছিল, দলিলের মাধ্যমে তারা পেয়েছিল, কিন্তু কিছু সংখ্যক লোক এই ঘরগুলোকে হাতিয়ে নিয়ে হয়তো বা আরেকজনকে দিয়ে দিচ্ছে। আমি সেই সমস্ত হয়তো এত কিছু না করতে পারলেও হয়তো বা আমি চাই বা আমরা চাই, জানি যারা দলিল সমূহে সরকার যাদেরকে উপহার দিয়েছে ঘরগুলো তারা ফেরত পায়। এখন আমি সেরকম একটি ভুক্তভোগীর কাছে যাব, যিনি তার মেয়ের চিকিৎসার জন্য এই ঘর ছেড়ে হয়তোবা 15 দিন 20 দিনের জন্য গিয়েছিল তার মেয়ের বাসায়, এসে দেখে তার বাসার মধ্যে আরেকজন লোক, কে বা কাহারা রাতের অন্ধকারে এই ঘরগুলো তাদেরকে নিয়ে দিচ্ছে। কিন্তু আমরা এখানে আসার পরে বিভিন্ন দপ্তরে যখন ফোন দেওয়ার পর হয়তোবা ঘরগুলো বা কয়েকটা ঘর ফেরত পেয়েছি, কিন্তু আশা রাখি আর যে সমস্ত ঘরগুলো আছে এইভাবে করতেছে, আমরা তাদেরকে ফেরত দিতে সক্ষম হব। এখন আমরা সরাসরি নিয়ে যাচ্ছি সেই খালার কাছে, যিনি তার ঘরটি আমাদের হয়তো ফোনের কারণে হোক বা আল্লাহর কারণে হোক ঘরটি ফেরত পেয়েছে। খালা, আপনি কি আপনার ঘরটি কি ফেরত পাইছেন? হ্যাঁ, আমি পেয়েছি। হ্যাঁ, আপনার ঘরটি কিভাবে কিনেছিল? এই অন্য লোক উঠে দিয়েছিল। অন্য লোক নিয়ে গেছিল, এখন তো আপনি পাইছেন? হ্যাঁ, আমি পেয়েছি। এখন আপনার কাছে আমরা জানতে চাই, এখানে আপনাদের কি অসুবিধাটা কি? অসুবিধা, আমাদের কোনো কাজকর্ম নাই, আমরা এখানে না খেয়ে থাকি, কোনো ডাক্তার নেই, কোনো কবিরাজ নেই, কোনো কিছু নেই। সুপ্রিয় দর্শক, আমরা এখানে যে ভুক্তভোগী লোকগুলো, যেমন এখানে ১৬৪টি ঘর হলেও এদের একতার মাধ্যমে, এদের একতা থাকার কারণে, এদেরকে একসাথে থাকার জন্য যে সমস্ত লোকের একটা সংগঠন তৈরি হয়, একটি সংগঠনের মাধ্যমে এখানকার লোকগুলাই, দুস্থ মানুষগুলা একটি সংগঠন করে, জানি সবাই সবাইকে নিয়ে চলতে পারে। আমি এখানে সেরকম এই সংগঠনের একজন সেক্রেটারি, যিনি এটার সংগঠন বলতে একটা সমিতির মতো যেটা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন একজন সেক্রেটারি, আমরা তার কাছে যাবো যে এখানকার সুবিধা এবং অসুবিধার জন্য দুইটি কথা তার কাছে শুনতে চাই। সরকার
মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিয়েছে, কিন্তু আমাদের এখানে কর্ম কম, এবং আমাদের যদি ক্ষুদ্র কিছু ঋণ দিত তাহলে আমরা হয়তো এদিক সেদিক একটু ব্যবসা বাণিজ্য করে আমরা চলতে পারতাম। এই তো সরকারের কাছে আমাদের আবেদন। সুপ্রিয় দর্শক, আমরা নিয়ে যাচ্ছি আরেকজন যিনি এইখানকার এই ঘরগুলোর জন্য, যে এইখানকার সকল মানুষদের মধ্যে একটি ছোট সংগঠন হয়, একটা তো থাকার জন্য বা একটা তো বাঁচার জন্য, বা একজনের ঝামেলা বা একজনের অসুবিধা একজনের সুবিধা দেখার জন্য এখানে ছোট করে আমাদের কিছু নেতৃত্বশীল কিছু লোক আছে এখানকারই, তারা সরকারের কোনো পক্ষ থেকে না, তারা নিজেদের মধ্যে একটি সুবিধার্থে একটু একটা সংগঠন হয়। সেই সংগঠনের সভাপতি আমি আনিস ভাইয়ের কাছে বলতে চাই যে আপনাদের কি অসুবিধা এবং সুবিধা এখানে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম হচ্ছে ভাই, এখানে সমস্যা হয়েছে একটাই, যে এখানে কর্মস্থানটা নেই, মানুষের কর্মহীন। মনে করেন যে কাজ কাম ঠিক মতো না থাকলে কোনোদিন খেয়ে না খেয়া অনাহারে দিন কাটে। কিন্তু আজকে 1.5 বছরের ভিতরে কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো নেতা, কোনো অনুদান, এই 1.5 বছরে আমরা 1 কেজি চাউল কি 10টা টাকায় যায় কোনো অনুদান পাইনি। আমরা শুধু আশ্বাসে পাই, কিন্তু কোনো অনুদান পাই না। সুপ্রিয় দর্শক, এখন আমি যেটা বলতেছি যে এখানে প্রধানমন্ত্রী যে উপহার হিসেবে আমরা 2 ডিসিমালের মধ্যে বা 2% মধ্যে যে ঘরটি পেয়েছি, আমাদের সকল কিছু ঠিক থাকলেও এখানে নেই কোনো সুবিধা, এখানে নেই কোনো কর্মস্থল, এখানে নেই কোনো চিকিৎসা, নেই কোনো ঋণ। সুপ্রিয় দর্শক, আমরা সরকারের কাছে এই উপহারকে আরেকটু শক্তিশালী করতে এখানকার দুস্থ মানুষদের জন্য আমরা চাচ্ছি যে এখানে আপাতত একটু কর্মস্থল না হোক, তাদেরকে ক্ষুদ্র একটি ঋণ, একটি গাভী বা একটি ছাগল বা কিছু মুরগি, এই ধরনের ক্ষুদ্র একটি ঋণ তাদের দেওয়া হোক এবং তাদের